আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও, সাইকেলের উপর থেকে নামিয়ে নিয়ম মাফিক সালাম দেন। আসসালামু আলাইকুম জনাব। চলন্ত অবস্থায় সাইকেল থেকে সালাম দেওয়া যায় না, নিয়মটা আমার জানা ছিল না, মাফ করবেন। এখন নিয়মটা জানলেন তো? জি জানলাম, জীবনে আর ভুল হবে না। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সেন্টু। সেন্টু ডাকনাম। এই গ্রামেই কি আপনার বাড়ি? জি এই গ্রামেই থাকি। জনাবের পরিচয়? বিল্লালের নাম শুনেছেন? জি অবশ্যই শুনেছি, সুমধুর কণ্ঠ, খুব সুন্দর আজান দিতেন। এই মেয়ে, এই আপনি তো বলতেছেন সেই মক্কা মদিনার বিল্লালের কথা। জনাব আমি তো ওই একজন বিল্লালকেই চিনি। আরে আমার নাম বিল্লাল, বিল্লাল, বুঝতে পেরেছেন? জি জি খুব সুন্দর নাম। জনাবকে তো আগে এই গ্রামে দেখিনি। লুৎফর সাহেবকে চেনেন? জি অবশ্যই চিনি, খুবই ভদ্রলোক। আসসালামু আলাইকুম। লুৎফর সাহেবকে সালাম দিলাম। আমি ওই বাড়ির বড় কুটুম। তাহলে আপনাকে আবার সালাম। আসসালামু আলাইকুম। আপনার মনে থাকবে তো যে চলন্ত সাইকেলের উপর থেকে সালাম দেওয়া যাবে না, সাইকেল থেকে নেমে নিয়ম মাফিক সালাম দিতে হবে। নিয়মটা মনে থাকবে তো? জি অবশ্যই মনে থাকবে, শিক্ষার শেষ নাই। আসি জনাব। জনাবকে কি সাইকেলে করে একটু পৌঁছাই দেবো? না ঠিক আছে, যান। এসো বাবা। কি করছিস সেবা? বস, কিছু না। তিথি কোথায়? ও আর্ট ক্লাসে গেছে। ও শোন, আমি বরং চলেই যাই। চলে যাবে মানে? কবে যেতে চাও? আজকেই যাই। এখানে কিরকম দমবন্ধ হয়ে আসছে, গ্রামে গেলে হয়তো ভালো লাগবে। আর কটা দিন থেকে যাও না বাবা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বোঝাবুঝিরা কি আছে, যা হবার তা তো হয়েই গেছে। তাও বাবা আর দু একটা দিন থাকো না। সে না হয় দু একদিন থাকলাম, কিন্তু ওদিকে আবার ওই বিয়ে ওহাব মিয়ার স্ত্রীকে নিয়ে কী সব ঝামেলা হয়েছে। সে বারবার আমাকে টেলিফোন করে কান্নাকাটি করছে যাবার জন্যে। কেন, কি হয়েছে? গ্রামের পলিটিক্স তো, যতই ইলেকশন কাছাকাছি আসছে নানান রকম উদ্ভট সব কাণ্ড ঘটছে। তা না গেলে তো কিছু বুঝতে পারছি না। বাবা তুমি কিন্তু সাবধানে থাকবে, আমার ভয় হয়। এই বয়সে তোমার ইলেকশন না করলে হতো না? তুই আমাকে টেনশন করছিস না, আমাকে কেউ কিছু করতে পারবে না। আর বাবা সাইফুল তো মনে হয় সময়ের ব্যাপারটা নিয়ে আবার খোঁজ খবর করছে, তোমাকে কি কিছু বলেছে? হ্যাঁ বলেছি তো। তুমি কিছু বলেছো? আমি বলেছি বেশ তো, খোঁজ খবর নিতে চাই, ভালোই। খোঁজ খবর নেই, যদি কিছু বের করতে পারে ঠিক আছে। বাবা তুমি সাইফুলকে না করো। কেন বলতো? জানি না বাবা, আমার কেন যেন মনে হয় সাইফুল খোঁজ করতে গেলে উল্টো ঝামেলা বাঁধিয়ে ফেলবে। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলবি? বলো। না মানে আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি, আমি কোনো ভুল করছি না তো? এখন তো আর সংশোধনের পথ নেই বাবা, ওর সাথেই তো থাকতে হবে। থাকুক না, এভাবেই চলুক না। কি ব্যাপার ওয়াব ভাই, কথা কওয়ার জন্য বাইরে ডাকলেন কি জন্য? কথা তো ঘরের মধ্যেই করতে পারতাম। আস্তে আস্তে আস্তে, আরে ঘরের কথা হলে তো আপনাকে ঘরে বলতাম, তাহলে কি আর বাইরের দিকে নিয়ে আসতাম? বাইরের কথা।
তাহলে কি কথা কবেন কোন? কথা হলো দুইটা। এক এক নম্বর হলো বিলকিস। কি হ্যাঁ বিলকিস, সে তো আমার পক্ষে না, সে হলো সেন্টুর পক্ষে। কি আবল তাবল কথা বলতেছেন? বিলকিসই তো আমাকে ফোন করে ডেকে নিয়ে আসে। হ্যাঁ ডেকে নিয়ে আছে ঠিক আছে, কিন্তু সে তো ভোট দেবে সেন্টুকে। তাই নাকি? হ্যাঁ আপনি বিলকিসকে বুঝান, ঘরের লোককে যদি ভোট বিলকিস না দেয় তাহলে কি বাইরের লোক আমাকে ভোট দিবে? আরে এসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না তো, বিলকিস তো আমার ছোট বোন, আমি 1-2-র মধ্যে সব কিছু ঠিক করে ফেলা দেবো না। 2 নাম্বার কি কোন? 2 নম্বর হলো সেন্টু। সেন্টুকে আপনি ভালো করে চিনতে হবে। এটা কোনো সমস্যা হলো নাকি? আপনি কাল সকালবেলা যায় সেন্টুর সাথে আমাকে পরিচয় করে দেবেন, তাহলেই তো হয়ে যায়। আরে আমি পরিচয় করে দিলে তো হবে না, চিনতে হবে আপনাকে। তার আচার আচরণ চলন, কোথায় থাকে, কি কথা বলে, সব আপনাকে জেনে নিতে হবে। আরে আমি বুঝতে পারছি, তার মানে আপনি তার টোটাল ধরনটা আমাকে বুঝে নিতে করছেন, এই তো? হ্যাঁ আচ্ছা, আপনি খালি আমাকে কোন যে সেন্টু দেখতে কিরকম, চলাফেরা করে কিরকম, করে ওর মাথায় চুল আছে কিনা, গায়ের রং কি কোন? লোকটা হলো বেটে, ফর্সা, মাথার চুল কম। তার মুখে কি কোনো দাড়ি আছে? না দাঁড়িয়ে নাই। সে কি নিম নিম করে ভদ্র ভাষায় কথা বলে? হ্যাঁ। সে কি সাইকেল চালায়? ওমা, আপনি কি করে জানেন? আরে এলি আপনি চিন্তা করতেছেন নাকি? আমি তো এই গ্রামে ঢোকার সময় তাকে ঠেক দিছি, সে আমাকে চলন্ত সাইকেলের উপর সালাম দিচ্ছে। আমি যাই বেটা নাম, নামে সাইকেলের নিয়ম মাফিক আমাকে সালাম দে। সর্বনাশ, আপনি করছেন কি? কে কি হয়েছে? আরে সে তো আমার প্রতিদ্বন্দ্বী, তার সাথে ভালো আচরণ করতে হবে, কৌশলে কথা বলতে হবে। আরে আপনি এইসব নিয়ে কোনো চিন্তাই করেন না তো, আমি বিলকিসের মতো তাকে 1-2-র মধ্যে সব কিছু ঠিক করে হ্যাঁ এইটা তো চাই। আপনারা এখানে কি করতেছেন? কি করতেছে মানে? আমি বিল্লাল ভাইয়ের সাথে কথা বলতেছি এখানে। তো কথা কওয়ার জন্য আপনার ঘর নাই? বাইরে দাঁড়ায় কথা কল লাগে? দেখেন, দেখলেন তো একটু আগে যে আপনাকে বললাম, দেখেন এখন। কি রে বিলকিস, তুই ও আব্বার সাথে এরকম করে কথা করছিস কি জন্য? আমি তোর বাড়ি এতদিন পর আইছি, 2 ভাই মিলে একটু কথা করছি, আর তুই মাঝখান দিন আসি উকিলের মতো এরকম করে জিরা করতেছিস, ব্যাপার কি রে? উকিলের মতো কেন জেরা করতেছে জানেন না? সে তো আপনার কাছে এখানে ফিস করে সেন্টু মেম্বারের নামে বদনাম করতেছিল। দেখেন ভাই, আপনি তার লগে ইলেকশন করবেন করেন, কিন্তু সেন্টু মেম্বার একজন ভালো লোক, সেন্টু মেম্বারের ক্ষতি করে কিছু করবেন না। দেখ, আমি তোর ছোট না বড় যে তোর তিন আমার জ্ঞান লেওয়া লাগবি? তোর বাড়িতে আমি এত জার্নি করে আইছি, আমাকে সাইডে খাবির দেবো, খাই আমি শোবো, ভাত দিবি কিনা তাই কর। তো খাওয়ার জন্যই তাইছিলাম ডাকতে। তাহলে যা ভাত বার, আমরা আসতেছি, যা। আপনি কোনো চিন্তা করেন না, সব আমি ঠিক করে দেবো, আপনি আমার সাথে আসেন। ভাইয়া, ভাইয়া, কি ব্যাপার? এত সকালবেলা উঠে কোথায় চললেন? কাজ আছে, একটা কাজে যাচ্ছি। কি বলছেন? ভাই আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল, ওটা তাড়াতাড়ি শেষ করার জন্য 3 ঘন্টা আগে উঠেছে যাতে আপনার সঙ্গে রিহার্সালটা করা যায়। কিন্তু আপনার রুমে যেয়ে দেখি আপনি নাই। ভাগ্যিস খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম, তা না হলে তো আপনাকে ধরতেই পারতাম না। এখন ধরতে পেরেছো তো? এখন বাসায় যাও, আমি কাজটা শেষ করে আসি, তারপর কথা বলবো। আপনি আসেন, রিহার্সালটা করি। রাজাক, আমার এখন খুব দরকারি একটা কাজ আছে, আমি কাজটা শেষ করি আগে, তারপর রিহার্সাল করবো। ভাইয়া, এখন কি রিহার্সালে গ্যাপ দেওয়া ঠিক হবে? আমরা একটা কাজ করতে পারি, আধা ঘন্টা সময় ব্যয় করে দ্রুত রিডিং করলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই, তুমি বাংলা কথা বুঝো না? আমি এখন যে কাজে যাচ্ছি সেটা রিহার্সালের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ও, তাহলে ভাইয়া আপনি এখানে 5টা মিনিট দাঁড়ান। কেন? আমি দৌড়ে গিয়ে স্ক্রিপ্টটা নিয়ে আসি। ওই যে আগের বারের মতো পার্কে আমরা জগিং করতে করতে রিহার্সাল করলাম না, ওরকম জগিং করতে করতে আপনি আপনার কাজে গেলেন, মাঝখান থেকে আমাদের রিহার্সালটা হয়ে গেল। রাজাক, জগিং করতে করতে সোজা বাসার ভিতরে যাও, একটা কথাও বলবো না, যাও। এই রাজাক, শোনো, আমি কাজটা শেষ করে আসি, রাতের বেলা রুমে এসো, দেখি স্ক্রিপ্ট নিয়ে বসবো। জি। আপা, চিন্তা করছিস কেন? টাকা লাগবে, টাকা দাও। কত টাকা? 5,000 টাকা। অত টাকা আমার কাছে নেই। 5,000 টাকা আবার অত টাকা হলো কবে থেকে আপা? নেই, এজন্যই 5,000 টাকা আমার কাছে অনেক বেশি টাকা। তাহলে এখন? তাহলে কি খুব জরুরি? হ্যাঁ জরুরি, আমার ভার্সিটিতে লাগবে। কাল দিলে হয় না? কেন, তোমার জামাইয়ের কাছ থেকে নিয়ে দিতে হবে? তাছাড়া কোথায় পাবো? ঠিক আছে, আপনাকে কাল পর্যন্ত সময় দেওয়া হলো, আপনি আপনার জামাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে প্লিজ আমাকে কালকে পৌঁছে দেবেন, ঠিক আছে? আই শোন, সময়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মানে ফোন করেছিলি? না,
কোনো রকম যোগাযোগ হয় নাই, কয়েকবার ফোন দিছিলাম, ফোন অফ পাইছি। ও আর কিছু বলবা? শোন, রাজ্জাক বোধহয় ওর বাড়িটা চেনে, ওকে সাথে নিয়ে একবার যাবি? আপা, সোমা আপা ভালো আছে, তারে ভালো থাকতে দাও। তুই কি করে নিশ্চিত হলি যে ও ভালো আছে? আরে সুখে না থাকলে সে আমাকে ডেফিনেটলি ফোন দিত, ঠিক আছে? তাও একবার যা না। ওহ আপা, আমি রাজ্জাক ভাইকে নিয়ে সোমা আপার বাসায় যেতে চাই না, কারণ আমি যদি তাকে নিয়ে সোমা আপার বাসায় যাই, সে এসে সাইফুল ভাইকে বলবে এবং সাইফুল ভাই সোমা আপার বাসায় যাবে এবং তাকেও পেন দিবে, আমাকেও পেন দিবে, যে এই পেনটা আমরা নিতে চাই না। তাহলে আমি কি করব? তোমার তো কিছু করতে হবে না আপা, তুমি খাও দাও ঘুমাও আর সাইফুল ভাইরে ঠিক করো। টেনশন হয় না। আচ্ছা এত টেনশন কেন করো বলো তো? সোমাকে দেখো, সোমা কি টেনশন করছে, আমাকে দেখো আমি কি টেনশন করছি? তুই কোনো কিছু নিয়ে জীবনে টেনশন করেছিস? বড় বোন হলে বুঝতি টেনশন কেন হয়। ভাগ্যিস আমি বড় বোন হই নাই। শোনো, এত কথা বলতে আসি নাই, তুমি টাকাটা নিয়ে রেখো, আমার কিন্তু দরকার কালকে, ঠিক আছে? চাচাজি, চাচাজি কি ঘুমাচ্ছেন? না ঘুমাইনি। আপনার জন্য চা এনেছি। চাচাজি আমি তাহলে যাই। দাঁড়া দাঁড়া, তুই সুমার ওখানে গিয়েছিলি? আপনি জানলেন কিভাবে? যার কাছ থেকে জেনে গিয়েছিলি কিনা সে কথা বল। জি গিয়েছিলাম। তো গিয়েছিলি, এসে সেই খবরটা আমাকে জানাবি না? আমি তো আপনাকে জানাতেই চেয়েছিলাম, কিন্তু ভাই বলল আপাতত চুপ থাক। কেন? খবর ভালো সেই জন্য। মানে কি? দুলা ভাই সোমা আপাকে নিয়ে হানিমুনে চলে গেছে। তা ওখানে গিয়ে তুই কার সঙ্গে কথা বললি? বিয়ান সাহেবের সাথে। মানে সোমার শাশুড়ির সঙ্গে? না না না, উনি তো আপনার বিয়ান সাহেবা, আমি কথা বলেছি আমার বিয়ান সাহেবের সাথে। সেটা আবার কি? দুলা ভাইয়ের ছোট বোন। তা কি কথাবার্তা বললি? ওখানে গিয়েই তো শুনলাম দুলাভাই সোমা আপাকে নিয়ে হানিমুনে গেছে। ভাবলাম এসেই যখন পড়েছি তাহলে সোমা আপার রুমটা দেখে যাই। বিয়ানকে বলতে বললো রুমে তো তালা। আমি তখন বললাম তাহলে আপনার রুমে যাই। সে বললো কেন, আপনি আমার রুমে যাবেন কেন? আমি বললাম না, এই খাট তোষক বালিশ বিছানা চাদর এগুলো একটু দেখবো আর কি। সে বললো আপনি তো খুবই খারাপ লোক, আমি একটা ইয়াং মেয়ে, বাসায় কেউ নাই, আপনি আমার রুমে ঢুকবেন খাট দেখতে? চিন্তা করলাম কথাটা যুক্তিসঙ্গত, তখন আমি চলে আসলাম। আচ্ছা ইয়ে সাইফুল তোকে কি বলেছিল বললি? ওই তো ভাই বললো আপাতত চুপ থাক, হানিমুন তো 3 দিনের মামলা, ফিরে আসো। ছেলের যেহেতু ইনকাম কম, 2-4 দিন পরে তো খটোমটো একটা লেগে যাবে, তখন আমরা সময় সুযোগ বুঝে সোমাকে টান দিয়ে নিয়ে আসবো। চাচাজি, হ্যাঁ আপনি কি আমার সঙ্গে একবার যাবেন নাকি সোমা পাকে দেখতে? তুই না বললি ওরা হানিমুনে গেছে? ও তাহলে সোমা পা ফিরে আসলে যাই। ঠিক আছে, সেই দেখাতে তুই এখন যা। ভাই সালন সাহেব কোথায়? উনি তো চলে গেছে, এখানে থাকেন না। কবে গেছে? এই তো 2-4 দিন হবে। ও আচ্ছা, ওনার কোনো ঠিকানা জানেন না? না, আমার কাছে কোনো ঠিকানা নেই, কারণ আমাদের মালিকের 3 মাসে বাসা ভাড়া পাবে, দেওয়া হয়নি। কোনো ফোন নাম্বারও নাই ওনার? না ভাই, আমাদের কাছে কোনো ফোন নাম্বার নেই। ও আচ্ছা আচ্ছা। না কি হলো, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও। তুমি দুপুরে আসবে বলনি তো? আশ্চর্যের কথা, আমি দুপুরে আসবো নাকি বিকেলে আসবো সেই কথা তোমাকে বলতে হবে নাকি? আমার পাশে আমি আসতে পারবো না? না না ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি, একটু দেরি হবে। কেন দেরি হবে কেন? তার মানে তুমি কি এখন রান্না করতে ঢুকবে নাকি? তাছাড়া উপায় কি? আশ্চর্য কথা, একটা বাড়িতে একবেলা একজনের অতিরিক্ত খাবারও থাকে না? কি করে থাকবে? তুমি কি একজনের অতিরিক্ত বাজার করো? এ বাড়িতে চলে হোস্টেলের নিয়মে,
প্রতি বেলা কজন খাবে, পার মিল কত টাকা খরচ হবে সেই হিসাবে তো তুমি নাও। আমার যা ইচ্ছা আমি তাই করি, তোমার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। আমার সাথে এভাবে কথা বলবে না তো। তো কিভাবে কথা বলবো? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। রাজ্জাক কোথায়? ও, তোমার তো রাজ্জাকের কথা জানবার কথা নয়, আমি দেখছি। তো খবর দাও। রাজ্জাক, রাজ্জাক, কি রে, তুই ঘরে কি করছিস? হ্যাঁ, এতক্ষণ ধরে ডাকছি, বেরোচ্ছিস না কেন? কি হয়েছে কি? না ভাই, আমি এইমাত্র রুমে ঢুকেছিলাম, একটু পরে আবার বের হয়ে যেতাম। কিন্তু ভাই, আপনি দুপুরে বাসায়? কেন, আমি এই সময় বাসায় আসলে তোর কোনো সমস্যা আছে? না না ভাই, আমার কোনো সমস্যা নাই। এমনি ভাবলাম চাচাজি আবার আপনাকে ডেকে পাঠালো কিনা। কেন, আব্বা আমাকে আবার ডেকে পাঠাবে কেন? না, ওই যে আমি সোমাপার ওখানে গেলাম, সে বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইবে কিনা। আমার কাছে তোকে কিছু জিজ্ঞেস করেছে নাকি? হ্যাঁ, জানতে চেয়েছিল তো। বললো, এ রাজ্জাক, তুই যে সময় ওখানে গেলি, ফিরে এসে তো আমাকে কিছু জানলি না। তুই কি বললি? ওই তো আপনার সঙ্গে যা যা কথা হলো তাই। মানে কিরকম? ওই তো সোমাপার দুলাভাই মিলে হানিমুনে গেছে, কিন্তু হানিমুন তো 3 দিনের মামলা। 3 দিন পর ফিরে এসে যখন সংসারে একটা গন্ডগোল লাগবে, তখন আমরা সোমাপাকে টান দিয়ে নিয়ে চলে আসবো। টান দিয়ে নিয়ে চলে আসবো মানে? এটা বলেছিস নাকি তুই? জি ভাই, সমস্যা হলে ওখানে আমরা সোমাপাকে রাখবো কেন? তুই আমার সঙ্গে একটু ছাদে চল তো। কেন ভাই? তোকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো, গাদা কথা খান। ভাই, আমার কি দোষ? চাচাজি কথাটা এমনভাবে তুললো, আমি মনে করেছিলাম তাহলে সব কিছু বোধহয় আপনি আগেই তাকে বলেছেন। একদম চুপ। এবারে কারোর সাথে এই বিষয় নিয়ে তুই একদম একদম শেয়ার করবি না, ঠিক আছে? চুপ। জি চুপ, আমি চুপ হয়ে গেছি। তুই এখন অফিসে যা। কেন ভাই? আপনি বাসায়, আমি অফিসে গিয়ে কি করব? তুই অফিসে গিয়ে এটা প্রমাণ করবি যে আমি বাসায়ও নেই, অফিসেও নেই। কিভাবে? ওই আমার কাছে মাঝে মাঝে একটা লোক আছে না, কালো মতো মোটা। হ্যাঁ হ্যাঁ, সাথে আবার সুন্দরী একজন মহিলাও আসে। তুই আমার রুমে গিয়ে বসে থাকবি, ওই লোকরা এলে বলবি যে ভাই তো কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। জি। না, বলবি যে গ্রামের বাড়ি না, ইন্ডিয়া চলে গেছে, 15-20 দিনের আগে ফিরবে না। কিন্তু ভাই, ওরা যদি আপনাকে ফোন করে পায়, তাহলে তো আবার আমাকে মিথ্যুক ভাববে। আমি ফোন বন্ধ করে রেখেছি, আমাকে কিছুতে পাবে না, ঠিক আছে? যা যা যা। জি বলেন। আরে বলবো কি, চলেন আপনার সাথে আজকে সারা গ্রাম ঘুরবো। আপনার যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি আমাকে দেখা দিবেন। সেন্টু মেম্বারের সাথে কোন কোন লোক ঘুরে বেড়ায়, যেগুলি আপনার সমস্যা, সেগুলো আপনি আমাকে চিনা দিবেন। তারপরে মনে করেন যে আপনি নাকের তেয়ারলে ঘুমায় পড়বেন, ঘুমতে উঠে দেখবেন যে মেম্বার হয়ে গেছেন। বুঝতে পারছেন? বিলাল ভাই, আপনি তো এতক্ষণ আমাকে বললেন, হ্যাঁ আমি শুনলাম। এখন আমি বলবো, আপনি শুনবেন। বলেন। আপনি তো শহরে রাজনীতি করেন, এমপিদের সাথে আপনার উঠা বসা। হ্যাঁ, তো এমপিরা যখন শহরে রাজনীতি করে, ওরা তো অনেক দামি গাড়ি দিয়ে বসে, আর আপনি হুন্ডা নিয়ে আগে যান তাদের। আরে ওইটাই তো রাজনীতি, ওইটাই তো নিয়ম। হ্যাঁ, এটা হলো শহরের রাজনীতির নিয়ম, কিন্তু গ্রামে এগুলো চলবে না। গ্রামে এই রাজনীতি অচল। মেম্বার চেয়ারম্যানের রাজনীতি ওই ধরনের না। কিরাম? আপনাকে একা যেতে হবে। আমি যদি আপনার সাথে যাই, তাহলে ওরা ভাববে যে আমি আপনাকে নিয়ে আসছি। আপনি যদি কাউকে কিছু বলেনও, গ্রামের লোকজন ভাববে যে আমি আপনাকে বলতে বলছি। সেন্টু মিয়াকে যদি আপনি থ্রেটও দেন, গ্রামের লোকজন সবাই ভাববে যে আমি তাকে থ্রেট দিচ্ছি। আপনি তো একটা ভালো কথা কইছেন। শহরের রাজনীতি আর গ্রামের রাজনীতি তো এক হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে একটা কাম তো আপনি করবেন যে আমি কোন দিক যাব সেই জায়গাটা তো দেখা দিবেন। ধরেন যে যেদিকে আপনার বেশি বেশি সমস্যা, সেন্টু মেম্বার ওই দিক বেশি চলাফেরা করে, ওই দিককার কোন ঘাঁটি আছে, এরকম দুই একটা ধারণা তো আপনি আমাকে দিয়ে দিবেন নাকি? তাহলে এক কাজ করেন, আপনি আজকে পশ্চিম পাড়ায় যান। পশ্চিম পাড়া? হ্যাঁ। ওখানে দুই একজন লোকের যদি একটু নাম টাম কয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, বুঝলেন না? আপনি প্রথমে আলী বশিরের বাড়ি যান। আলী বশির? সেটা আবার কিটা? আর সে বাঁশি বাজায়। ধর ভাই, এখন বাঁশি বাজানোর সাথে সেন্টু মেম্বারের কি সম্পর্ক আমি তো বুঝতে পারতেছি না। আছে আছে, তাহলে কি আমি এই কথা আপনাকে বললাম? সেন্টু মেম্বার গভীর জলের মাছ। ঠিক আছে, তাহলে আমি একা একা ঘুরে আসি, আপনার সমস্যাগুলি দেখে আসি, সেন্টু মেম্বার কোথায় ঘোরাফেরা করে সেটাও দেখে আসে। রাত্রি আপনার সাথে আমি এই নিয়ে একটা মিটিং করতেছি, ঠিক আছে? শুনুন 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 শুনুন, কি?
কালকে আমি আপনাকে বললাম না, সেন্টু মিয়ার সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি তার সাথে কম কথা বলবেন এবং ভালো সম্পর্ক রাখবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ঘুমাচ্ছিস না? আরে না, ভার্সিটি থেকে এসে আমি একটু শুয়েছি। ওই যে শোন, একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা আমি তোর সাথে একটু ডিসকাস করতে চাই, যে সমাধানটা কি হতে পারে। সমস্যাটা কি সেটাই তো জানি না, সমাধান কি দিব? ওই যে জানিস তো আমি একটা নাটক করছি, তো নাটকের যে নায়িকা অ্যানি, শিডিউল দেয় না? না না, শিডিউল ম্যানেজ হয়েছে, প্রায় 1 বছর চেষ্টা করার পরে শিডিউল ম্যানেজ হয়েছে। হ্যাঁ, এখন ওই নাটকের যে ডিরেক্টর। তোমার শিডিউল নাই? আমার কেন শিডিউল থাকবে না? কি আশ্চর্য! শোন কথা, ওই নাটকের যে ডিরেক্টরের শিডিউল নাই? আরে ডিরেক্টরের শিডিউল পাবো কি পাবো না সেটা কি করে বলবো? আসলে ওই ডিরেক্টরকেই খুঁজে পাচ্ছি না। এই শিডিউলটা তো তারই ফিক্স করা ছিল। তো এটা তো বড় কোনো সমস্যা না, তুমি ডিরেক্টর চেঞ্জ করে ফেলো, অন্য ডিরেক্টর না, অনেক ডিরেক্টর আছে তো। আমি ডিরেক্টর চেঞ্জ করে আমি কেমনে কি নাটক করব? আবার সমস্ত টাকা তার কাছে না। এখন এই সব টাকা নিয়ে ডিরেক্টর পলাতক। পালাবে কেন? মানে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই একই কথা, ডিরেক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে হচ্ছে ডিরেক্টর পলাতক। আচ্ছা আমাকে একটু বল তো এর সমাধানটা কি হতে পারে? শুটিং ক্যান্সেল করে দাও। আরে আমি যদি এখন শুটিং ক্যান্সেল করি, এই নায়িকা শিডিউল আমি আর পাবো? 1 বছর ট্রাই করে এবার শিডিউল নেওয়া হয়েছে। ও, কত টাকা দিয়েছিলা? 2 লাখ। 2 লাখ? আমার কাছে আপাতত 2000 টাকা আছে, চলবে? দেখ তো রত্না, ফান করিস না জিনিসটা নিয়ে। আচ্ছা শোন, 2 লাখ টাকা এমন বড় কোনো অ্যামাউন্ট না, তুমি একটা কাজ করো, বাবার কাছে যেয়ে বলো, বাবা দিয়ে দিবে। বাবাকে বলি, বাবা দিয়ে দিবে। আগের টাকাও কি বাবা দিয়েছে নাকি? তো কে দিয়েছে? বড় আপা। ও, তাহলে বড় আপার কাছে আরেকবার চাও। বড় আপার কাছে চাইতে গিয়ে এখন বাইর খাই। এই টাকাটাই আমি অনেক কষ্টে বড় আপার কাছ থেকে নিয়েছি। এখন যদি আমি বলি আগের টাকাটা মিসিং, তাহলে চিন্তা করছিস আমার উপরে কি হবে? তাইলে একটা কাজ করো, তোমার কারোর সামনে হাত পাতা লাগবে না, তুমি স্ট্রেট যে সাইফুল ভাইয়ের কাছে যে বলো আমার 2 লাখ টাকা লাগবে, দেন। তুই না এক একটা আজব আজব বুদ্ধি দিস। সাইফুল ভাই কিরকম মানুষ তুই জানিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মাস্টার আইডিয়া দিই। শুনো, আমাদের যে গাড়ি আছে না, সেটাতে তো তুমিও চড়ো না, আমিও চড়ি না, চড়ো শুধু সাইফুল ভাই। গাড়িটা লিখে লাভ কি? চুরি করে নিয়ে যে বিক্রি করে দাও। কি পাগল! আর এখানে পাগলামির কি দেখা ভাইয়া? গাড়ির চাবিটা আমি তোমাকে ম্যানেজ করে দেবো, তুমি রাতের বেলা গাড়িটা চুরি করে নিয়ে যে বিক্রি করে দিবা, তোমার প্রবলেম সলভ। হ্যাঁ, আমার প্রবলেম সলভ। তুই এই বাড়ির কেউ আমাকে এমনিতেই দেখতে পারে না, তার উপরে সবার সামনে আমি চোর হব? আরে তুমি চুরি করেছো জানলে তো চোর। এই চুপ, কোনো চোরের কথাই তুলবি না। চুপ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? সাইকেল থেকে নামলেন কেন? আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি না, সাইকেলের উপর থেকে সালাম দেওয়া যাবে না, তাই নেমে ওয়ালাইকুম সালাম দিলাম। আরে ভাই, তখন তো আমি বলছিলাম ওটা একটা কথার কথা ছিল, আমি তো তখন জানতাম না যে আপনি এই গ্রামের মেম্বার। আমি মেম্বার বলেই তো আমাকে বেশি জানতে হবে, বেশি মানতে হবে, তাছাড়া গ্রামের সাধারণ মানুষ কোত্থেকে জানবে, কোত্থেকে নিয়ম মানবে? ইয়ে, এখানে বসে কি হাওয়া খাচ্ছিলেন? না, এদিক দিয়ে আসতেছিলাম, পায়ে গোবর লেগে গেছে, তাই জুতাটা ভালো করে ধুলাম। গোবর অতি উত্তম সার, জমির উর্বরা শক্তি বাড়ায়। তাহলে কি আমি পাটা ধুয়ে ভুল করলাম? জি না, ভুল করবেন কেন? আপনার পা তো আর ফসলের জমি না। আপনাকে আমি বোঝার চেষ্টা করতেছি। আপনি যেখানে বসে থাকবেন নাকি কোথাও যাবেন? না, আমি একটু এইদিকে ঘুরে বেড়াবো, আপনি যদি একটু অনুমতি দেন আর কি। আমি অনুমতি দেওয়ার কি? আপনি যদি আমাকে অনুমতি দেন, সামনে আলী বশিরের বাড়ি, অতি উত্তম বংশীবাদক, তাকে পাঠিয়ে দিই, খোলা জায়গায় তার বাঁশির সুর আপনার মন আরও ভালো করে দেবে। আমার দরকার হলে আমি আলী বশিরের বাড়িটা খুঁজে নেব, ঠিক আছে? জি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ভাইয়া কি ঘুমাচ্ছেন?
না বলো। বলা বলির কি আছে, আসেন শুরু করে দিই। কি শুরু করে দিবা? রিহার্সাল। রিহার্সাল হবে না, যাও। বলেন কি ভাইয়া, একবার আপনি অনেক দূরে এগিয়ে গেলেন, তারপর পিছিয়ে আসলেন, নায়িকার শিডিউল পাওয়া গেল না। আবার নায়িকার শিডিউল পাওয়া গেল, এই স্ক্রিপ্টটা ভালো না। এখন একটা চমৎকার স্ক্রিপ্ট পাওয়া গেছে, নায়িকার শিডিউল পাওয়া গেছে, এখন যদি আপনি কাজটা না করেন তাহলে তো এই ভালো কাজটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না। রাজ্জাক, এই কাজ হলে হবে, না হলে না হবে, এই সমস্তর ভিতরে আমি আর নাই। তুমি যাও তো। ও, বুঝতে পেরেছি, অসুবিধা নেই ভাইয়া। এই তো কয়েকদিন আগে পত্রিকাতে পড়লাম, সব বড় বড় অভিনেতার জীবনের প্রথম দিকে বিভিন্ন রকম ক্যারফা লাগে, কালো মেঘ আসে। আপনার জীবনেও কালো মেঘ এসেছে। শোনেন, এই কালো মেঘ একসময় সরে যাবে, তখন দেখবেন আপনার জীবনে আসবে সাফল্যের সুবর্ণ সময়। ওঠেন তো ভাইয়া, ওঠেন ওঠেন। এই রাজ্জাক, বললাম না তোমাকে যেতে, যাও। কত কষ্ট করে সময়টা বের করে আনলাম, এখন এই সময়টা আমি কি করব? ভাইয়া, আমি তাহলে খুব ভোরে উঠে সকাল সকাল চলে আসি। তুমি কালকে সকালে আসবে না, তুমি আর কোনো দিন আসবে না। আর এই নাটক বিষয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ভাই, আরে এই তোকে যে আমি দুবার এসে এখানে খুঁজে গেলাম, তুই কোথায় ছিলি? হ্যাঁ, ওদিকে কি করছিস তুই? ভাই ওদিকে ওই লিটল বেড রুমে একটু গিয়েছিলাম। তোকে যে আমি কাজটা দিলাম সেটা ফলো আপটা কি সেটা তো জানলি না। ফলো আপ? ও হ্যাঁ, ওনারা এসেছিল তো। কে কে এসেছিল? ওই যে মোটা মতো ভুড়িওয়ালা আর শাড়ি পরা সুন্দরী মহিলা। ও তো তো কি কি বলেছে? না, প্রথমে কিছু বলেনি, আমাকে আপনার চেয়ারে বসা দেখি এই বড় বড় চোখ করে তাকিয়েছিল। এই তুই আমার চেয়ারে বসেছিলি নাকি? ভাই, আপনার চেয়ারে না বসলে তো আমি আসল কথাটা বলতেই পারতাম না, আর বললে ওরা বিশ্বাস করতো না। মানে কি আসল কথাটা কি বলেছিস? কি বলেছি, আপনি নেই, এখন থেকে সব কিছু আমিই দেখাশোনা করব। তো ওরা শুনে কি বললো? সুন্দরী মহিলা বলল, আপনি বুঝবেন মানে? সাইফুল কোথায়? আমি বললাম, ওসব সাইফুল টাইফুল কে কোথায় আছে আমার দেখার বিষয় না, আমি এখন কাজে ব্যস্ত আছি, খবরদার আপনারা ডিস্টার্ব করবেন না। তারপর কি বললো? সুন্দরী মহিলা হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলো, বললো, এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো, বেয়াদব, ওঠ, চেয়ার থেকে ওঠ। ভয় আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, এর মধ্যে ভুরিওয়ালা খপ করে এসে আমার কলার চেপে ধরলো। তুই এত কথা পেঁচাতে গেছিস কেন? না ভাই, পরে আর পেঁচাইনি, সব আসল কথা বলে দিয়েছি। আসল কথা মানে? সত্যিটা বলেছিস নাকি? ভাই, আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু তত বোকা না। আপনি যা যা শিখিয়ে দিয়েছেন ওদেরকে তাই বলেছি। মানে কি বলেছিস কি তুই? বলেছি ওনার পেটে ব্যথা, ভুটান চলে গেছে। পেটে ব্যথা? তুই ভুটানের কথা বললি কেন? আমি না তোকে বলেছিলাম যে ইন্ডিয়ার কথা বলবি? পেটের ব্যথার জন্য কেউ ভুটান যায় নাকি? ভাই, এই প্রশ্নটাই ওরা আমাকে করেছিল। হ্যাঁ, তুই 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 কি বলেছিস তুই? না, অসুবিধা হয়নি, আমি ম্যানেজ করে ফেলেছি। বলেছি যে ওনার ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ডাক্তারটা ভুটানে ট্রান্সফার হয়ে গেছে। তুই না কি বলতে চেয়ে যে কি বলেছিস আমি কিছুই বুঝতে পারছি না। ভাই ভাই ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আগামী 1 মাসের মধ্যে ওরা আপনার খোঁজই করতে আসবে না। তুই কি করে বুঝলি? ওই যে ওরা নিজেদের মধ্যে বলাবলি করলো। কি বলাবলি করছিল? বলছিল পালিয়ে যাবে কোথায়, 1 মাস পরে এসে ঠিকই ধরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যা তুই যা। ভাই, আপনার নাম কি আলী বশির? আমরা এই জগৎ সংসারে এক একটা নাম রাখি।
ও, তার মানে হচ্ছে আপনার বাপ মা আপনার নাম তো হয়েছে আলী বশির, এই তো? বলতে পারে। আমার নাম ভাই বিল্লাল। আমি এই এলাকায় বেড়াতে এসেছি, এসে আপনার মেলা সুনাম শুনলাম, আপনার অনেক কথা শুনলাম, তাই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে আসি। স্বাগত। আমি আপনার বাড়িতে গেছিলাম ভাই, গিয়ে দেখি দরজায় একটা তালা। তারপরে আমি ভাবলাম যে কি করি, হঠাৎ আপনার বাঁশির সুর আমার কানে আসলো। সেই সুরের তালাশ করতে করতে আপনার কাছে এসে পৌঁছে গেলাম ভাই। তো আপনি কি করেন ভাই? আমি ভাই মেলা ধরনের কাজ করি, মিনিস্টারের সাথে থাকি, এমপির সাথে থাকি, আবার ঠিকাদারি করি, আরও মেলা ধরনের কাজ আছে ভাই। তো আপনি কি করেন সেটা তো বললেন না ভাই। সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন এক একজনকে এক একটা খেয়াল দিয়ে। বাঁশি বাজাতে আমার ভালো লাগে। বাঁশি বাজান? সেটা তো ভাই আপনার রাত্রি বাঁশি বাজান। মানে আমি বলতে চাচ্ছি দিনের বেলায় আপনি কি কাজটা করেন, মানে কি কাম করেন? ভাই আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম। আপনি কি কখনো খুন করেছেন? কি কথা কন রে ভাই, আমি আপনাকে কি জিজ্ঞেস করলাম আর আপনি আমাকে কি জিজ্ঞেস করতেছেন? আমাকে দেখে কি আপনার খুনি মনে হয় নাকি রে ভাই? না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আপনি আমাকে এই কথাটা কেন বললেন বলুন তো? একজন খুনির সাথে আমার কথা বলতে ইচ্ছা করে। ও, আপনার কথা শুনে তো মনে হচ্ছে ভাই আপনি একজন আধ্যাত্মিক লাইনের লোক। অসুবিধা নেই, আধ্যাত্মিক লাইনের লোক আমার খুব পছন্দ, তাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তো ভাই আপনি কি আপনার বাঁশিটা আবার বাজাবেন? ওই সুরটা আমার খুব ভালো লাগতেছে। বুঝতে পারছি আপনার মুডটা এখন হচ্ছে না। আমি তো এই গ্রামে আরও মেলা দিন আছি, অসুবিধা নেই, আপনার সাথে দেখা হবে, কথা হবে, আপনার কাছে বসে বসে আপনার বাঁশির সুরটা শুনবো। তাহলে ভাই আজকে আসি। আসসালামু আলাইকুম। চাচাজি, শুনেছি আপনাদের গ্রামটা নাকি অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দরী তো। আফসোস এই সুন্দর গ্রামটা আমি একটু মন করে দেখতে পেলাম। বেশ তো, একবার দেখে আয়। কি করে আসবো? ভাই তো আমাকে চোখের আড়াল করতেই চায় না। আপনি যদি বলে দিতেন 2 দিনে ছোট পেলেই আমি দেখে ভালোভাবে ঘুরে আসতে পারবো। ঠিক আছে, বলে দেবো। বাবা তুমি কি যাচ্ছ? হ্যাঁ রে মা, তো কনা বললো তুই ঘুমোচ্ছিস, তাই তোকে ডাকিনি। ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে গেছে। চাচাজি, আমি তাহলে নিচে অপেক্ষা করি। হ্যাঁ যা, নিচে। একা যাচ্ছ? একাই তো যাব। রাজাক একটা সিএনজি ডেকে এনেছে, বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়বো। সিএনজি কিসের জন্য? রাজ্জাক ভাই তোমাকে গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসুক। না না, দরকার হবে না, ও এমনিতেই অনেক ব্যস্ত থাকে। আবার কবে আসবা বাবা? আসবো। তোরা একবার গ্রামে বেড়াতে আয় না। আসবো বাবা, এবার আমার ভ্যাকেশন আছে, ভ্যাকেশনে তোমাকে দেখতে চলে আসবো। ভালো থাকিস মা। বাবা তুমি কাঁদছো কেন? সময়ের সঙ্গে যোগাযোগ হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, জানাবো। মেয়েটা কোথায় আছে, কেমন আছে? বাবা লিটনের সঙ্গে তো দেখাই হলো না, তুই ওকে একটু বুঝিয়ে বলিস, ও যেন আজে বাজে চিন্তা ভাবনা না করে ভালো কিছু একটা করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে বলবো, তুমি ভাইকে নিয়ে এত চিন্তা করো না তো।
আর তোর যখন যা কিছু লাগে কনাকে বলিস, আমি সাইফুলকে বলে রেখেছি, কোনো অসুবিধা হবে না। বাবা, তুমি আমাদের নিয়ে চিন্তা করো বন্ধ করো, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের শরীরের যত্ন নিও, ঠিক আছে? আসি রে মা। আর শোনো, তুমি পৌঁছে আমাকে ফোন দিবা। ঠিক আছে। সাইকেল টাকাগুলো কোথায় পায়? আমাদের টাকাই তো আমাদেরকে দেয়, তাই না? প্রবলেম তো এখানে আপা, আমাদের টাকায় আমাদেরকে দিচ্ছে, এমন ভাবে দিচ্ছে যেটা আমাদের কাছে করুণা মনে হচ্ছে, দয়া মনে হচ্ছে, যেটা আমার পছন্দ না। তাহলে আমি কি করব বলতো তোরা? খুনাক্ষরে যদি ট্রেন না পায় যে আপনি আমার হয়ে কাজ করছেন। ওয়াব ভাই, বিষয়টা শুনে গেলে আমি খুব মাইন্ড করলাম। আপনি কি আমাকে গেদা সালবল মনে করতে চান নাকি? আমি হচ্ছে শহরে এমপি সাহেবের ডায়নাথ, আমি সব কাজ তার করে, আর আপনি আমাকে আপনি কি মনে করতে চান যে আমার মগজে কি এইটুকু ঘিলু পর্যন্ত নেই? চাচাজান, কাল সকালে আপনার বাড়িতে আমি নতুন মাছ নিয়ে আসবো। ওদিকে ওহাব মিয়া আবার কি ব্যবস্থা করেছে তা তো জানি না। হ্যাঁ মাথা তো পুড়ে গেছে, হ্যাঁ আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। ওহাবের কথা কইতেছ? হ্যাঁ স্যার, আমার নামে উল্টা পাল্টা কথা আর কে করবো? তুই যখন বাইরে গেছিস গ্যারেজে গাড়িটা দেখেছিলি? সেটা তো আমি খেয়াল করিনি। গ্যারেজের পাশ দিয়ে তোকে বেরোতে হয়, গ্যারেজে অত বড় গাড়িটা তো চোখে পড়ে না। শোনো আপা, আমি একটা নাটক করছি, সবসময় একটা ক্যারেক্টারের ভিতরে থাকি। এই গাড়িটারই এই সমস্ত তো আমার চোখে পড়ে না। কেন, কি হয়েছে বলো তো? সকাল থেকে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে কিন্তু আমি পুলিশে দেবো রাজ্জাক। আমি তো গাড়ি চুরি করিনি। তুই গাড়ি চুরি করেছিস কি করিসনি সেটা পুলিশ রিমান্ডে গেলে বেরিয়ে যাবে।